হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের ডিমের পাকোড়া। এটা খেতে ভীষণই সুস্বাদু আর এইভাবে বানালে খুবই ভালো হয়। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে মাছের ডিম নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি স্বাদ মতো লবণ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর খুব সামান্য একটু চিনি। আর নিয়েছি বেসন। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়ে কুচি করে নিয়েছি আদা কুচি, লঙ্কা কুচি নিয়েছি আর নিয়েছি রসুন কুচি। এবার একটা বাটির মধ্যে আমি মাছের ডিম নিয়ে নিলাম। এবার চামচের সাহায্যে খুব ভালোভাবে পেস্ট করে নেব। এটা আপনারা হাতের সাহায্যেও করতে পারেন। খুব ভালোভাবে ডিমটাকে ম্যাশ করে দিতে হবে, তাহলে পাকোড়াগুলো খুব ভালোভাবে ভাজা হবে। ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবার বাকি উপকরণগুলো এর মধ্যে দিয়ে দিলাম। শুকনো মশলাগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি আর রসুন কুচি সমস্ত উপকরণ দিয়ে দেব। দিয়ে দিলাম 3 চামচ মতো বেসন। বেসন কিন্তু খুব বেশি ইউজ করা যাবে না, তাহলে কিন্তু মাছের ডিমের যে টেস্টটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার পাকোড়াগুলো ভেজে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। এবার এরকম ছোট ছোট সাইজ করে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। পাকোড়াগুলো মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে আর তেল হালকা গরম অবস্থাতেই পাকোড়াগুলো দিয়ে দিতে হবে। পাকোড়াগুলোর এক সাইড ভেজে নেওয়া হয়ে গেছে। এবার অপর পিঠ উল্টে দিচ্ছি। পাকোড়া কিন্তু মিডিয়াম ফ্লেমেই ভাজবেন, হাই ফ্লেমে একদমই ভাজবেন না। দেখুন পাকোড়াগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো তুলে নিচ্ছি। এই সেম ভাবেই আমি বাকি পাকোড়াগুলো ভেজে নেব। এরকম ভাবে পাকোড়াগুলো ভেজে নিতে হবে। পাকোড়া কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। সমস্ত পাকোড়া আমার ভেজে নেওয়া হয়ে গেছে। খুব সুন্দরভাবে ভাজাও হয়েছে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।